কিয়ামত কেন সংগঠিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যবানদেরকে পুরস্কৃত করার জন্য এবং পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার ভিতরে বলেন, লিয়াজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং ঈমান আনার সঙ্গে সঙ্গে আমল করা শুরু করে দেবে, উলাইকা লাহুম, ওই সকল লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে পুরস্কৃত করব। লাহুম মাগফিরাতু, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিক তাদের জন্য রেখে দিয়েছি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহর আয়াতগুলিকে ব্যর্থ করার প্রচেষ্টা করবে, আমি আল্লাহর কোরআনের বিধানগুলিকে লঙ্ঘন করবে, মেনে নিতে অস্বীকৃতি জানাবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআযিদিনা, আমি আল্লাহর আয়াতগুলিকে ব্যর্থ করতে চাই। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মির রিজিল আলিম, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানের শাস্তি রেখে দিয়েছি। তাদের জন্য রয়েছে, সে সকল পাপিষ্ঠদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি মেনে নিতে অস্বীকৃতি জানাই, আমি আল্লাহর আয়াতগুলিকে ব্যর্থ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাতাতিনাস সাআতু, এই সকল অস্বীকারীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করে এবং বলতে থাকে কিয়ামত কবে হবে। হে নবী, তাদেরকে বলুন, কুল বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম আলিমিল গায়বি, হে নবী তাদেরকে বলুন, অদৃশ্যের পরওয়ারদিগারের কসম, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, তিনি জানেন কখন কিয়ামত সংঘটিত হবে, কিন্তু কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। আলিমিল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ এবং জমিনে যদি অনুপরিমাণ জিনিস হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে রয়েছে অনুপরিমাণ জিনিসও বান্দা যদি হয়, সেই জিনিসও আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে রয়েছে, সেটা কোনো লুকায়িত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ালা আসগারু, চেয়ে যদি ক্ষুদ্র জিনিস হয়, মিন যালিকা ওয়ালা আকবারু, অথবা চেয়ে যদি বড় কোনো জিনিস হয়, ইল্লা ফি কিতাবিন মুবিন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ভিতরে সুরক্ষিত রয়েছে। রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি একটু তাকিয়ে দেখো না, আকাশ এবং জমিন দ্বারা বান্দা তোমাকে পরিবেষ্টন করে রেখে দিয়েছি। ইন্না শানাখসিফ বিহিমুল আরদ, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই বান্দা তোমাকে জমিনে ধসিয়ে দিতে পারি। আও নুসকিতা আলাইহিম কিসাফাম মিনাস সামাই, অথবা বান্দা আমি ইচ্ছা করলেই আকাশের একটা খণ্ড বান্দা তোমার উপর নিক্ষেপ করতে পারি, নিক্ষেপ করে তোমাকে শেষ করে দিতে পারি মুহূর্তের ভিতরে, কিন্তু বান্দা আমি তা করি না। কেন করি না? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি আবদিন মুনিব, বান্দা তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিদর্শন দেখাই এবং নিদর্শন দেখাই। আবদিন মুনিব, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করতে চাই। বান্দা এত বড় নিদর্শন, আকাশ আর জমিনের দিকে তুমি একটু তাকাও না, কেমন করে সৃষ্টি করেছি। এত বড় নিদর্শন দেখার পরেও বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকৃতি দান করো, আমি আল্লাহর আয়াতগুলিকে, আমি আল্লাহর আইনগুলিকে বান্দা তোমরা যদি না মানো, বান্দা সেজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দান কায়েম করব। এজন্যই যা এ দুনিয়াতে আমি আল্লাহর আয়াতগুলিকে লঙ্ঘন করবে এবং যারা মেনে নেবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মেনে নেবে তাদেরকে সম্মানজনক পুরস্কৃত করার জন্য এবং পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব। এই কিয়ামতের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, এই কিয়ামত অবশ্যই সংঘটিত হবে।